তার জীবনে থেকেও ঈশ্বরের ভাবনায় মনকে এগিয়ে নিয়ে যেতে আজকে ঠাকুর রামকৃষ্ণ ও শ্রী শ্রী সারদা মায়ের সেরা 10টি উক্তি আপনাদের বলবো, যা আপনাকে ঈশ্বরের খোঁজে অনুপ্রাণিত করবে। শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন, ঈশ্বর এক, তার অনন্ত নাম ও অনন্ত ভাব, যার যে নামে ও যে ভাবে ডাকতে ভালো লাগে সে সেই নামে ও সেই ভাবে ডাকলে দেখা পায়। অন্যদিকে মা সারদা বলেছেন, বিশ্বাস নিষ্ঠাই মূল, বিশ্বাস নিষ্ঠা থাকলেই হলো। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, একমাত্র ভক্তির দ্বারা জাতিভেদ উঠে যেতে পারে, ভক্তের জাতি নাই। ভক্তি হলে চণ্ডালেরও অন্ন খাওয়া যায়। অন্যদিকে শ্রী শ্রী সারদা মা বলেছেন, সংসারে কেমন করে থাকতে হয় জানো? যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছেন, আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল, এ মত ভালো না। ঈশ্বর এক বই দুই নয়, তাকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে ভিন্ন ভিন্ন লোকে ডাকে। যখন রামকৃষ্ণ কথা বললেন, পাশাপাশি ঠাকুরের সাধন সঙ্গিনী মা সারদা দেবী বলেছেন, যদি শান্তি চাও মা, কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। আর পরমহংসদেব বললেন, সত্য কথাই কলির তপস্যা, সত্যকে আঁট করে ধরে থাকলে ভগবান লাভ হয়, সত্যে আঁট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয়। যখন ঠাকুর একদিকে এইরকম কথা বলছেন, তখন মা সারদা বলছেন, মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা খুব ভালো, মন আলগা পেলেই যত গোল বাঁধায়। শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছেন, আমার কোনো শালা চেলা নাই, আমি সকলের চেলা। সকলেই গুরু হতে যায়, শিষ্য পাওয়া যায় না। অন্যদিকে মা সারদা আমাদের আশ্বাস দিয়ে বললেন, জানবে কেউ না থাক, তোমাদের একজন মা আছেন। সংসারে থেকে যদি উক্ত কথাগুলি আমরা মনে রাখি এবং মেনে চলি, তাহলে ঈশ্বরের দিকে মন যায় এবং হৃদয়ে এক অদ্ভুত শান্তি লাভ হয়, যা ঈশ্বরের কাছে পৌঁছাতে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়।